নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাবের অন্তর্গত ম্যাক্রস এই গ্রুপটি সম্পর্কে। এই ম্যাক্রস এই গ্রুপে একটি ড্রপডাউন আছে। ড্রপডাউনে দুটোই মেনু আছে, এক হচ্ছে ভিউ ম্যাক্রস আর দুই হচ্ছে রেকর্ড ম্যাক্রস। চলুন শুরু করি। প্রথমে আমি একটি নাম লিখছি। নাম লেখার পরে আমি ভিউ ট্যাবের অন্তর্গত ম্যাক্রসে ড্রপডাউনে গিয়ে রেকর্ড ম্যাক্রসে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। সেখানে দেখবেন প্রথমেই আছে ম্যাক্রোনেম। ম্যাক্রোনেম আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিফল্টে যে নামটা আসবে ম্যাক্রো 1 ইত্যাদি আসবে, সেটা আপনি রেখে দেবেন। আমি এখানে রেখে দিলাম। দিয়ে ওই ডায়লগ বক্সে দেখবেন একদিকে আছে বাটম আর একদিকে আছে কিবোর্ড। আমি এটি কিবোর্ডে লেফট ক্লিক করলাম। করলে আর একটা ডায়লগ বক্স এসে গেল। তাতে আপনি কাস্টমাইজ কিবোর্ড অর্থাৎ শর্টকাট কিবোর্ড দিতে পারেন। যে শর্টকাট কিবোর্ডের সাহায্যে শর্টকাট কিয়ের সাহায্যে আপনি সহজেই ম্যাক্রোকে রান করাতে পারবেন। তবে এমন কিছু শর্টকাট দেবেন না যেগুলো সাধারণত বেশি ব্যবহৃত হয়, যেমন ধরুন কন্ট্রোল-C, কন্ট্রোল-V। এগুলো বাদে যেগুলো একদম ব্যবহার হয় না সেই ধরনের শর্টকাট দেবেন। আমি এখানে কন্ট্রোল-Shift এবং কিউ দিলাম। সঙ্গে সঙ্গে কন্ট্রোল-Shift কিউ এসে গেল। এই যে ডায়লগ বক্স আছে নিচে দেখবেন অ্যাসাইন লেখা আছে। এই অ্যাসাইনে লেফট ক্লিক করবেন। করলে দেখবেন কারেন্ট কি বলে একটি আছে, তাতেই এই কন্ট্রোল-Shift কিউটা এসে যাবে। এইবারে আমি ওই ডায়লগ বক্সটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে দেখবেন রেকর্ড হওয়ার জন্য মাউসের কীরকম কার্সারের পরিবর্তন হয়েছে। আমি এখন রেকর্ড করছি। একটি ড্যাশ দিয়ে লিখলাম ক্লাস 10। লেখার পরে আবার ম্যাক্রোসের ড্রপডাউনে গেলাম, গিয়ে স্টপ রেকর্ডিংয়ে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে রেকর্ডিং স্টপ হয়ে গেল এবং কার্সার আগের অবস্থায় ফিরে এলো। আমি এন্টার দিয়ে আরেকটি নাম লিখছি। লেখার পরে আমি শর্টকাট কি ব্যবহার করতে পারি, অথবা ম্যাক্রোসের ড্রপডাউনে গিয়ে ভিউ ম্যাক্রোসে লেফট ক্লিক করতে পারি। করার পরে ম্যাক্রো 1, ম্যাক্রো 2 মানে যতগুলো ম্যাক্রো নেম আছে আপনাকে দেখাবে। আপনি যে ম্যাক্রো নেমে আপনি রেকর্ড করেছেন সেই ম্যাক্রো নেমে ক্লিক করবেন, করে রান করাবেন। রান করালেই সঙ্গে সঙ্গে দেখবেন যে যেটা আপনি রেকর্ড করেছিলেন সেটা এসে যাবে। অথবা আপনি শর্টকাট কি ব্যবহার করে অর্থাৎ কন্ট্রোল-Shift কিউ ব্যবহার করে আপনি রেকর্ডটা আনতে পারবেন। অর্থাৎ বারবার আপনি ম্যাক্রোকে শর্টকাট কিয়ের মাধ্যমে চালাতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা ম্যাক্রোকে ব্যবহার করুন। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।